আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের মনে একটা কনফিউশন আছে, তো ওই কনফিউশনটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো তোমরা অনেকেই ভাবতেছো, তোমরা যেহেতু প্রিপারেশনের প্রায় শেষ মুহূর্তে চলে আসছো, তো তুমি কিন্তু নিজের অবস্থানটা তুমি জানো যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে। তো তুমি এখন ঠিকই বুঝতে পারছো যে তোমার আসলে বাংলা ইংরেজি দাগানো উচিত হবে কিনা, বা ম্যাথটার দিকে সুইচ করবা কিনা, এই বিষয়ে তোমার একটু কনফিউশনে কাজ করছে। দেখো, তুমি অলরেডি প্রিপারেশন নিচ্ছ, তো যদি যারা ম্যাথ প্রিপারেশন অলরেডি নিচ্ছ, যদি ম্যাথ প্রিপারেশন তুমি নিয়ে থাকো, দেখো ম্যাথ যদি প্রিপারেশন তুমি এতদিন নিয়ে থাকো, তো ম্যাথ প্রিপারেশন নিয়ে তোমার যদি এখানে 25-এর মধ্যে যদি এরকম হয় যে তুমি 7 থেকে 8 এই মার্কটা তুলতে পারবা 25-এর মধ্যে, এর বেশি মার্ক তোমার উঠাতে পারছো না, বা এখানে তুমি 10 মার্ক উঠাতে পারছো, বা এর বেশি তুমি উঠাতে পারবা না, এইটা একটা ফ্যাক্টর। আরো কিছু ফ্যাক্টর আছে যার কারণে তুমি হচ্ছে বাংলা ইংরেজিতে সুইচ করবা, বা করা উচিত কি উচিত হবে না সেই বিষয়ে একটু কথা বলে। দেখো, প্রথম কথা, সেটা দেখো, শুধুমাত্র তুমি যদি এমন হয় যে শুধু তুমি ম্যাথে দুর্বল, যদি এমন হয় যে শুধু তুমি ম্যাথে দুর্বল, বাকি যে সাবজেক্টগুলো আমার আছে, বাকি যে সাবজেক্টগুলো আছে আমাদের, কি ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তারপর হচ্ছে বায়োলজি আছে, এই তিনটাতে তুমি যদি স্ট্রং থাকো, এই তিনটাতে তুমি যদি স্ট্রং থাকো, এবং এখানে যে 75 মার্ক আছে, তো এই 75-এর মধ্যে তুমি যদি এখানে 50 রাখতে পারো, যদি 50 রাখতে পারো, বা এরকম প্রিপারেশন তোমার যদি থাকে, যারা প্রিপারেশন নেওয়া শুরু করছো অলরেডি, যারা পড়াশোনার মধ্যে আছো, তোমরা অলরেডি জানো যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে। আবারও বলছি, কিন্তু তাহলে তুমি কিন্তু বুঝতেছো যে আমার এখানে 75-এর মধ্যে 50 আমি তুলতে পারবো। তাহলে এখানে তোমার 10 পাইলেও ভাই তোমার কিন্তু 60 মার্ক হচ্ছে, এবং এই 60 মার্ক তোমরা যারা বাংলা দাগাবা, যারা বাংলা দাগে তাদের 70-এর সমান, ঠিক আছে? 70 বা 65-র সমান, অর্থাৎ যারা বাংলা ইংরেজি দাগে 70 বা 65 পাবে, তার থেকে তোমার বাংলা, তুমি যদি বায়ো প্লাস ম্যাথ দুইটা দেখো, সেক্ষেত্রে তুমি 60 পাইলেও তোমার কিন্তু সাবজেক্টটা সমান না, ওর থেকে বেশি। কেন ওর থেকে বেশি? কারণ কেউ যদি বাংলা, কেউ যদি বর্ণনা করো বায়োলজি বা হচ্ছে ম্যাথ যদি স্কিপ করে যায়, তাহলে কিন্তু তুমি বায়োলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট মিস করবা। আবার তুমি যদি ম্যাথ স্কিপ করো, সেক্ষেত্রে ম্যাথ রিলেটেড ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সাবজেক্ট তুমি স্কিপ করবা। তাহলে দেখো, সাবজেক্টের তারতম্য, আমাদের কি সাবজেক্টের অ্যাভেলেবিলিটি যত বেশি, চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তো একজনের জন্য মনে করো অ্যাভেলেবিলিটি তোমার 8,000, আরেকজনের জন্য অ্যাভেল থাকতেছে 5,000, তাহলে অবশ্যই চান্স পাওয়ার সম্ভাবনা কার? যার জন্য 8,000 সিট বরাদ্দ আছে, তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে অবশ্যই দেখো, তো এখানে অনেকগুলো ফ্যাক্টরের কথা আমি কিন্তু বললাম। তাহলে তুমি যদি বাংলা, এদিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এইগুলোতে যদি স্ট্রং থাকো, এগুলোতে যদি স্ট্রং থাকো, এবং এখানে যদি তুমি 50 প্লাস, দেখো এখানে কিন্তু 75 মার্ক আছে ভাই, এখানে কিন্তু 75, তোমার টোটালটা কিন্তু ম্যাথের উপর ডিপেন্ড করতেছে না। তো এমন যদি ভাবো যে ম্যাথের উপরে ডিপেন্ড করছে আমার প্রিপারেশন, এরকম কিন্তু না। ম্যাথে মাত্র 25 মার্ক, এটা বাদ দিলেও তোমার এখানে 75 মার্ক থাকতেছে। এই 75 মধ্যে তুমি যদি 50 মার্ক এনশিওর করতে পারো, বা এরকম প্রিপারেশন তোমার যদি থাকে, যে একটা কনফিডেন্স থাকে যে আমি 50 তুলতে পারবো, আর ম্যাথে যদি তুমি 7, 8 বা 10, 15, 10ও তুলতে পারো, দেখো 10ও তুলতে পারো, তাও তোমার কিন্তু এখানে 60 হয়ে যাচ্ছে। তো তুমি কিন্তু একটা খুব ভালো একটা সাবজেক্ট কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? এক্ষেত্রে পেয়ে যাবা। এরপরে আসো, যদি এমন হয় যে তোমার এইগুলোতে তুমি দুর্বলতা আছো, যে ফিজিক্সে দুর্বলতা, কেমিস্ট্রি দুর্বলতা, এগুলোতে তোমার দুর্বলতা আছে, যে এমন যদি হয় যে ম্যাথ তুমি দাগাচ্ছ, ম্যাথ দাগায়ে তোমার হচ্ছে মার্কটা 50-এর নিচে চলে আসছে, ঠিক আছে? 50-এর নিচে চলে আসছে, যদি এরকম কন্ডিশন থাকে, যদি এরকম কন্ডিশন থাকে, তুমি যদি ম্যাথটা দাগাও, বাকি সাবজেক্টগুলো সবগুলো মিলাই তোমার যদি মার্কটা 50-এর নিচে চলে আসে, তাহলে তুমি সুইচ করো, তাহলে তুমি সুইচ করো। আদারওয়াইজ তোমার সুইচ করার দরকার নেই, ঠিক আছে? তোমার যদি ম্যাথ দাগায় 50 প্লাস আসে, ম্যাথ দাগায় যদি 50 প্লাস আসে, তাহলে তোমার সুইচ করার কোনো দরকার নাই, ঠিক আছে? সুইচ করার কোনো দরকার নেই। 50 প্লাসে তুমি ম্যাথ দাগায় 50 প্লাস দাগালে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। আর যদি এমন হয় যে ম্যাথ দাগানোর পরে তোমার মার্কটা 50-এর নিচে চলে আসতেছে, তাহলে তুমি বাংলা এবং ইংরেজিতে সুইচ করো। এবার প্রশ্ন আসতে পারে, ভাই আমি বাংলা দাগাবো না ইংরেজি দাগাবো? তো যদি অলরেডি তোমার বাংলা এবং ইংরেজি যদি কোনো একটা প্রিপারেশন নেওয়া থাকে, যেমন মেডিকেল শিক্ষার্থী তোমরা যারা আছো, মেডিকেল পরীক্ষা দিছো, তো তোমাদের অনেকের ইংরেজি প্রিপারেশনটা অলরেডি নেওয়া আছে, তো তোমরা কি করবা? যারা মেডিকেল প্রিপারেশন ছিল, যারা মেডিকেল পরীক্ষা দিছো, তারা কি করো? ইংলিশটা প্রিপারেশন নিয়ে শুরু করো, তোমার জন্য ইংলিশ দাগানোটা সহজ হবে। এরপরে যদি কেউ মেডিকেল প্রিপারেশন না নিয়ে থাকো, বা নর্মালি ভার্সিটি প্রিপারেশন নিছিলা, তো সেই ক্ষেত্রে অনেকে বাংলাটা প্রিফার করো, তো তুমি বাংলা দাগাও। কারণ বাংলা কি করবা? বাংলা তুমি অল্প সময় শেষ করতে পারো, ঠিক আছে? বাংলা তোমার অল্প কিছুদিনের মধ্যে তুমি শেষ করতে পারবা। যদি এরকম হয় যে তুমি এখন থেকে শুরু করো বাংলা, তবুও তুমি পরীক্ষার আগে শেষ করতে পারবে, বাট ইংলিশটা তোমার জন্য শেষ করাটা টাফ হয়ে যাবে। তো বাংলা দাগানো ভালো না বা ইংরেজি দাগানো ভালো? এটাতে বাংলা ইংরেজিতে কোনো ইফেক্ট ফেলে না। তোমরা যারা সায়েন্সের ইউনিটে আসো, ইউনিটে আসো, তো তোমাদের বাংলা অথবা ইংরেজিতে কোনো ইফেক্ট ফেলবে না। তুমি বাংলা ইংরেজি যেটা তুমি মার্ক বেশি তুলতে পারবে, ঠিক আছে? যেটাতে মার্ক বেশি উঠাতে পারবে, যেটাতে মার্ক বেশি তুমি উঠাতে পারবা, সেটা, ঠিক আছে? তো বাংলা ইংরেজি দাগায় তোমার যদি 50 প্লাস চলে আসে, তাহলে তোমার জন্য কিন্তু ভালো, বা 60 প্লাস চলে আসে, তাহলে তোমার জন্য ভালো, ঠিক আছে? বাট তোমার যদি ম্যাথ দাগে 60ও পাও, তবুও তোমার কিন্তু এখানকার 65 বা 70 পাওয়ার থেকে বেটার, কারণ এখানে সিট সংখ্যা তোমার বেশি, বায়োলজি প্লাস ম্যাথ দাগালে সিট সংখ্যাটা বেশি। বাট যদি এরকম ইনকেস এরকম হয়ে যায় যে তোমার মার্কটা 50-এর নিচে চলে আসতেছে, 50-এর নিচে চলে আসতেছে, তাহলে তুমি বাংলা ইংরেজিতে সুইচ করো, আদারওয়াইজ বাংলা ইংরেজিতে সুইচ করাটা
বোকামি হয়ে যাবে, ঠিক আছে? কারণ বাংলা ইংরেজি দাগাইলে তোমার কি হয়ে যায়, সাবজেক্ট অনেক কমে যাচ্ছে। সাবজেক্ট কেন, বায়োলজি রিলেটেড সাবজেক্ট তুমি যদি বায়োলজি স্কিপ করো সেক্ষেত্রে বায়োলজি রিলেটেড সাবজেক্ট তোমার কমে যাচ্ছে, ম্যাথ স্কিপ করলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট কমে যাচ্ছে। তাহলে তোমাকে এনশিওর করো, কারণ তোমাকে একটা সাবজেক্টের উপর কখনো ডিপেন্ড না, তোমার এখানে 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে তুমি দুর্বল থাকতেই পারো, একটা সাবজেক্টে দুর্বল থাকলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার তোমাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? তো যে প্রিপারেশনটা যাচাই তো করতে হবে, দেখো যে তুমি বুঝলা কেমনে যে 50 পাবা কি না পাবা, তো তোমাকে এখন এক্সাম দিতে হবে ভাই। তো যারা অলরেডি এক্সাম পাশে আসো, এক্সামগুলো দিচ্ছ, তোমরা তোমার অবস্থানটা বুঝতে পারতেছো, আমার অবস্থানটা কোথায়, কোনটা দাগানো আমার বেটার হবে। তো যারা এখনো এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই বা এক্সাম ব্যাচে নাই, তোমরা দ্রুত করে গুচ্ছকর রিভিশন এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? কারণ এখানে আমরা অলরেডি ঈদের জন্য মেগা একটা অফার চলতেছে। তো আমরা কিন্তু মাত্র 199 টাকায় তুমি কিন্তু এখানে এক্সামগুলো দিতে পারছো। এখানে তুমি প্রায় 58টা এক্সাম পাবো, ঠিক আছে? 58টা এক্সাম পাবা, গুচ্ছ স্ট্যান্ডার্ড 58টা এক্সাম, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার আগ মুহূর্তে তোমার রিভিশন দিতে, তোমার নিজের অবস্থানটা জানতে, তোমার প্রিপারেশনটা আলটিমেটলি কেমন আছে, ঠিক আছে? এটা জানতে হলে তোমার কিন্তু এখন এক্সামগুলো বেশি দেওয়া দরকার। আর যদি মনে হয় যে বেসিকে দুর্বলতা আছে, আমার বেশি বেশি এমসিকিউ সলভ করা দরকার, নিজে নিজে সলভ করতে পারতেছি না, সেক্ষেত্রে তুমি আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হতে পারো। কারণ এখানে আমরা ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে সেগুলো গুচ্ছের জন্য আমরা কিন্তু এখানে সলভ করাচ্ছি টাইপ ওয়াইজ, ঠিক আছে? এখানে আমরা ক্লাস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা বিষয় তুমি ক্লাস পাবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা বিষয় ক্লাস পাবা। অল্প সময় রিভিশনের জন্য 299 টাকা দিয়ে তুমি চাইলে এই কোর্সটা ভর্তি হতে পারো। আর যারা এক্সাম দিতে চাও, দেখো এক্সাম ভাই দেওয়া মাস্ট। তুমি যদি এখনো যদি কোনো একটা এক্সাম বেসে ভর্তি না হয়ে থাকো, তাহলে দ্রুত করে আমাদের এক্সাম বেসটা ভর্তি হয়ে যাও, ঠিক আছে? বা তোমার যেখানে ভালো লাগে তুমি এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। কারণ এক্সাম না দিলে তোমার নিজের অবস্থানটা তুমি বুঝতে পারবে না, তোমার প্রিপারেশনের গ্যাপ কোথায় সে তুমি বুঝতে পারবে না। আর গ্যাপটা যদি পরীক্ষার আগে না দেখো, তুমি যদি পরীক্ষার হলে গিয়ে একদম চিটপটাং হয়ে গেল, তাহলে লাভ আছে? তোমার অসুস্থ যা হওয়ার আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার রোগটা কোথায়, যে তোমার চিকিৎসাটা কিন্তু পরীক্ষা যাওয়ার আগেই তোমাকে এখানে করতে হবে। তুমি যে পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হয়ে যাবে, লাভ নাই, তাই না? তো তোমাকে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগেই তোমার নিজের গ্যাপটা কোথায় আছে এটা ফাইন্ড আউট করতে হবে। তো যেটা মাথায় রাখো। তো আলটিমেটলি আমি কনক্লুশন টেনে দেই, তো যাদের ম্যাথ দাগে 50-এর নিচে চলে আসছে, তোমরা বাংলা অথবা ইংরেজি দাগাবা। যদি বাংলা ইংরেজির মধ্যে কোনোটাই তুমি মানে নতুন হও যে বাংলা ইংরেজি কোনোটার প্রিপারেশন নাই, সেক্ষেত্রে তুমি বাংলা দাগাবা, ঠিক আছে? বাংলাটা তুমি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো। তো আমরা বাংলা ইংরেজি সাজেশন কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে, তুমি যদি নিচে একটু স্ক্রল করো সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি সাজেশন তুমি কিন্তু পেয়ে যাবে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা তুমি ফলো করে এখন পড়া শুরু করতে পারো। আর যদি তোমার মার্কটা 50+ থাকে, ম্যাথ দাগায় তুমি যদি 50+ রাখতে পারো, তাহলে তুমি ম্যাথটাই দাগাও, ঠিক আছে? তো ম্যাথে দুর্বল থাকলে ভাই বাকি যে 3টা বিষয় আছে ওই 3টা বিষয় তুমি ভালো করার চেষ্টা করো, কারণ তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। তুমি যদি একটা বিষয়ে দুর্বল থাকো, বাকি 3টা বিষয় তোমাকে স্ট্রং করতে হবে। দুইটা বিষয় যদি তুমি যদি গুচ্ছে যে কোনো দুইটা বিষয় তুমি যদি ভালো করতে পারো, যদি বায়োলজি কেমিস্ট্রি এখানে যদি সর্বোচ্চ মার্ক তুলতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। বা যদি কেমিস্ট্রি ফিজিক্সে তুমি বেশি মার্ক তুলতে পারো, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তো যে কোনো দুইটা বিষয় তোমার কিন্তু এখানে ইফেক্ট ফেলে ভাই, ঠিক আছে? তো যে কোনো দুইটা বিষয় তুমি যদি ভালো করতে পারো, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো এমন না যে শুধু ম্যাথ তুমি পারতেছো না বলে তোমার চান্স পেয়েছে না, পসিবল না। তুমি যদি 25 নাও দাগাও, দেখো তুমি যদি ম্যাথ নাও দাগাও, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার মার্ক হয়ে যেতে পারে। ম্যাথ না দাগালে একটু ঝামেলা হবে, কারণ কিছু সাবজেক্টের রিকোয়ারমেন্ট দিবে, ঠিক আছে? ম্যাথে পাওয়ার লেগে মিনিমাম 7-8 তো পাইতেই হবে, ঠিক আছে? তো ম্যাথের সর্বনিম্ন তুমি 10 রাখতে হবে, ম্যাথে তুমি সর্বনিম্ন 10 তুমি টার্গেট করবে, ঠিক আছে? 10 টার্গেট করো, সেক্ষেত্রে 7-8 পাইলেও সমস্যা নেই, 7 পাইলেও তোমার সাবজেক্ট চলে আসবে, বাট 10 মিনিমাম তুমি টার্গেট রাখবা 25-এর মধ্যে, ঠিক আছে? তো অল্প কিছু চ্যাপ্টার পড়লেও তুমি কিন্তু এগুলো কভার করে ফেলতে পারবা। তো এটা হচ্ছে মোট কথা, ঠিক আছে? আর যারা গুচ্ছক এক্সাম ব্যাচ বা আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হবা, তারা আমাদের কষ্ট করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করো, বা কমেন্ট বক্স চেক করলে সেখানে তুমি ওয়েবসাইটের ডিটেলস পেয়ে যাবা, সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।